মোট ডিএ হার হবে 38%। পেনশন প্রাপ্যরা অতিরিক্ত 20% ডিএনএস রিলিফ পাবেন। এই ডিএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে। মাননীয় স্পিকার মহাশয়, বিকাশের পথে সম অংশীদার হিসেবে নারীর ক্ষমতায়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3000 করে আর্থিক সহায়তা দেয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমরা 36 কোটি টাকা বরাদ্দ রাখছি। 36,000 কোটি। উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও সরকারি পোষিত মানে গভর্নমেন্ট আর গভর্নমেন্ট এডেড কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। রাজ্য সরকার এই রাজ্যের মহিলা যাত্রীদের জন্য একটি ভাড়া মকুমের স্কিম এনেছে। 1 জুন 2026 থেকে রাজ্য সরকার পরিচালিত বাসে পশ্চিমবঙ্গ বসবাসকারী সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে। এই জন্যে আমরা 550 কোটি টাকা বরাদ্দ করছি। এই উদ্দেশ্যেই শীঘ্রই একটা পিঙ্ক কার্ড চালু করা হবে। আমরা প্রতিটি মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করব। শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। উপরন্তু রাজ্য রিজার্ভ পুলিশ ফোর্সে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে 2টি সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন স্থাপন করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মাদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছেন। আশা কর্মীরা প্রাথমিক স্তরে স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সম্মানিক 5,000 টাকা দেব। আমাদের আদিবাসী সম্প্রদায়ের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে আমাদের সরকার ঝাড়গ্রামে আনুমানিক 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় ট্রাইবাল ইউনিভার্সিটি স্থাপন করার প্রস্তাব করছে। এই জন্যে এই আর্থিক বছরের জন্য আমরা 10 কোটি টাকা বরাদ্দ করছি।
ভিবি জিরামজি রূপায়ণ করা হচ্ছে। আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে। 125। কেন্দ্রীয় সরকারের পিএমএজি প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসনের সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরো সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছে। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন বেনিফিশিয়ারিকে বাসস্থান দেয়া হবে। আমি একটি চা শ্রমিক ইউনিয়ন বোর্ড, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠার প্রস্তাব করছি। এই বোর্ডটি চা বাগান শ্রমিকের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প তত্ত্বাবধান করবে। রাজ্য সরকার ভারত সরকারের সাহায্যে পিএম চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করবে। এবার একটা দার্জিলিং এর জন্য একটু ইংরেজিতে বলে দিচ্ছি। West Bengal tea tourism policy allows diversion of 30% tea estate land for commercial purpose. Concerns have been raised by tea garden workers and other marginalized groups living in tea garden areas against this policy on account of environmental issues. In order to maintain ecological balance and preserve cultural heritage in the tea garden areas, I propose to reduce the quantum of land that tea gardens can commercially utilize for tea tourism and other business to 15%. শহরাঞ্চলে 4টি মা আহার কেন্দ্র চালু করা হয়েছে। এগুলোতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলায় জনপ্রতি 5 টাকায় দেয়া হচ্ছে। ভবিষ্যতে আরো 210 এমন কেন্দ্র চালু করা হবে। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি।